ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হলের একটা ন্যাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে অযাচিতভাবে সম্পূর্ণ অন্যায়ভাবে শিবিরের বিরুদ্ধে একটা রাজনীতি করেছে ছাত্রদল এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, এবং শিবিরকে অলরেডি কিছুটা হলেও ফাঁসানো হয়েছে। দর্শক, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। স্টেট অ্যাপারেটাস ব্যবহার করে শিবিরকে ফাঁসানো হচ্ছে, শিবিরকে ব্লেম করা হচ্ছে, জামাতের চরিত্র হনন করা হচ্ছে, কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। এটা আমরা এখন স্পষ্টত দেখতে পাচ্ছি। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে দুইজন কওমি মাদ্রাসার শিক্ষার্থী, যাদের মধ্যে এটা অ্যাভেলেবেল, সমকামিতার ঘটনা ঘটেছে। যদিও একদিক থেকে ভালো যে কওমি মাদ্রাসায় যেটা ঘটে মোস্টলি বলাৎকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের একটা রুমে এসে দুই কওমি শিক্ষার্থী, দুই কওমি আলেম যা করেছে ওটা বলাৎকার নয়, এটা হচ্ছে সমকামিতা। তো দর্শক, সমকামিতার ক্ষেত্রে উভয়ের কনসেন্ট থাকে, আর বলাৎকার হচ্ছে ওয়ান কাইন্ড অফ রেপ। এই দিক থেকে অ্যাটলিস্ট ভালো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বলাৎকার করতে পারেনি, এখানে সমকামিতা করেছে। এটা কওমিদের চরিত্রগত বিষয়। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা রুমে তারা বেড়াতে এসেছে বা আশ্রয় নিয়েছে চিকিৎসার নামে, ইত্যাদি ইত্যাদি, তারা এই কাজ করেছে। এখন মিডিয়ার আলাপ বা সিভিল সোসাইটির আলাপটা হওয়া উচিত কওমি মাদ্রাসা নিয়ে, যে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা এগুলো কি শুরু করেছে, কেন এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এটা নিয়ে সাইকোলজিক্যাল অ্যানালাইসিস হওয়া দরকার। স্লোগান হলে কওমিদের বিরুদ্ধে স্লোগান হওয়া দরকার, কিন্তু না, অযাচিতভাবে শিবিরের নেতার বিরুদ্ধে এখানে স্লোগান হচ্ছে। এমনকি সাদিক কায়েমকে বলা হচ্ছে তার সমকামীদের পাহারাদার, শিবির সমকামিতার পাহারাদার। এমনকি শিবির কর্মীর বিশ্ববিদ্যালয়ের হলে সিট বাতিল করা হয়েছে। এটা জুলুম। যেখানে দুইজন লোক এসেছে, তারা কেমন কি এটা তো জানে না, তার অবর্তমানে অনুপস্থিতিতে এই সমকামিতা করেছে, সেখানে শিবির নেতার তো কোনো দায় থাকতে পারে না। শিবিরের কেউ, জামাতের কেউ অন্যায় করলে আমরা তো তার বিরুদ্ধে সোচ্চার হই। কিন্তু দেখেন, ছাত্রদল কোন নেতার রুমে এসে যদি এরকম ঘটনা কোনো কওমি শিক্ষার্থী ঘটাতো, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি ছাত্রদল নেতার হলের সিট বাতিল করতো? কখনোই করতো না। এটা বেইনসাফি কাজ হয়েছে। তো দর্শক, এবং শিবিরকে বিব্রত করা, কলঙ্কিত করার একটা অপরাজনীতি চলছে। ঘটনাটা কি প্রথমে আমি আপনাদেরকে বলি। প্রথম আলো এটা নিয়ে শয়তানি করছে, এবং বিভিন্ন মিডিয়া ছাত্রদলের দুই চারটা ছেলে যে মিছিল করছে, বাহ শিবির চমৎকার, সমকামীদের পাহারাদার, এইসব শিক্ষার্থী ছাত্রদলের লোকজন মিছিলে মিছিলে দিচ্ছে। অথচ শিবিরের কোনোভাবে বা শিবির কর্মী বা নেতার কোনোভাবে পাহারাদার হিসাবে সম্পৃক্ততা আসে না। ঘটনাটা হচ্ছে 27 তারিখের, কিন্তু মিডিয়ায় ভাইরাল করা হয়েছে 1 তারিখ, আমরা আলোচনা করছি 2 তারিখ। এর মানে এটা উদ্দেশ্যমূলক। ঘটনাটা যারা ধারণ করেছে মুঠোফোনে, তারা ধারণ করে এটা নিয়ে গবেষণা করেছে যে কিভাবে এটা নিয়ে শিবিরকে ফাঁসানো যায়, শিবিরকে কলঙ্কিত করা যায়, এটা নিয়ে কিভাবে একটা রাজনীতি করা যায়। আর মিডিয়াগুলোর চরিত্র হচ্ছে যে যেখানেই জামাত বা শিবিরের নাম গন্ধ আছে, সেখানেই তারা ঝাঁপিয়ে পড়ে। বিএনপি নেতাদের একের পর এক লিঙ্ক ভাইরাল হচ্ছে, এটা নিয়ে কোনো কথা নাই, আলাপ আলোচনা নাই। কিন্তু শিবিরের নাম গন্ধ নাই, শিবিরের কানেকশনটা এখানে কিভাবে আমি দেখাই। আল্লামা সাঈদীর সেই উদাহরণটা মনে পড়েছে, যে কোনো এক সময় কোনো এক জামাত নেতা কর্তৃক প্রতিষ্ঠিত এক মসজিদে এক ব্যক্তি নামাজ পড়েছিল। সেই ব্যক্তি জামাত নেতার খালুর মামাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের ছেলের বেয়াই। এই হচ্ছে জামাত কানেকশন। এগুলো নিয়ে মিডিয়া শিবিরের সাথে ট্যাগ লাগিয়ে এই সমকামিতার রিপোর্ট করছে। এটা সুস্পষ্ট শয়তানি এবং শিবিরের উপর জুলুম। ঘটনাটা গত 27 তারিখের। নোয়াখালীর মাদানী কওমি মাদ্রাসার এক শিক্ষার্থী শিবিরের হল এজিএস এর শিবির কর্মী, তিনি এটা শিবির স্বীকার করেছে। হল সংসদগুলো পুরোটাই শিবিরের নিয়ন্ত্রণে মোটামুটি, বা শিবিরের লোকজনই জিতেছে স্বতন্ত্র প্রতীকে। তো এক শিবির এজিএস এর হল সংসদের এজিএস এর মায়ের আত্মীয় দুঃসম্পর্কের বলেছে যে আমি পিজি হসপিটালে, মানে বাংলাদেশ মেডিকেল, যেটা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বলা হতো, যে এখানে আমি ডাক্তার দেখাবো, থাকার কোনো জায়গা নেই, যদি আপনি হেল্প করতেন। তো স্বাভাবিক, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম
এলাকার বা দুঃসম্পর্কে কেউ যদি কোনো প্রয়োজনে থাকতে চাইতো, যেহেতু তার থাকার আশ্রয়ের জায়গা নাই, আমরা তাকে থাকতে দিতাম, প্রয়োজনে আমরা ফ্লোরে ঘুমাতাম কিংবা অন্য রুমে যেয়ে ঘুমাতাম, কিন্তু আমাদের জায়গায় তাকে থাকতে দিতাম। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর একটা উদারতা, এটা ছাত্রলীগের লোকজনও করতো। সেই কার্টেজির বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালচারের অংশ হিসাবে ঠিক আছে তুমি আমার রুমে থাকো, কিন্তু নিয়ে এসেছে দুইজন, তারপরে বলছে তোমরা দুইজন নিয়ে এসছো, আগে বলোনি কেন? ঠিক, তারপরে এই কওমি শিক্ষার্থী বলছে যে ঠিক আছে আমরা একজন নিচে ঘুমাবো, সমস্যা নেই। তারপরে যখন ক্লাসে বেরিয়ে গেছে শিবির কর্মী, হল সংসদের এজিএস, তারপরে ওই ফাঁকে এই সমকামিতার ঘটনাটা ঘটিয়েছে এবং অন্যান্য রুমমেট যারা তারা এটা ভিডিও ধারণ করেছে, তারা সাক্ষী। তো এখানে শিবির নেতার দায়টা কি? তিনি তার কাছে জাস্ট আশ্রয় চেয়েছে এবং তিনি রুমে না থাকা অবস্থায় এই ঘটনাটা ঘটিয়েছে এবং মুঠোফোনে ধারণ করার সাথেও তার কোনো সম্পর্ক নেই এবং ঘটনা ঘটার পর তাকে বলেও নাই। ঘটনা ঘটার প্রায় 4 দিন পর এসে তার নাম জড়িয়ে, শিবির কর্মীর নাম জড়িয়ে এটা প্রচার করলো। তো এটাই হচ্ছে অপরাজনীতি, নোংরামি। শিবির, সমকামিতা, বলাৎকার এগুলোর বিরুদ্ধে অলস সোচ্চার, এগুলো পাহারা দেওয়ার প্রশ্নই আসে না, বরং এই ধরনের কালচারের বিরুদ্ধেই শিবিরের লড়াই। আর এগুলো আছে কওমি মাদ্রাসার বিরুদ্ধে, আপনারা তাদের বিরুদ্ধে বলেন। আর এই কওমি গোষ্ঠী শিবিরের জামাতের আত্মীয় স্বজন হলো একটা জ্বালা। এরা এই আত্মীয় স্বজনের সোর্স ধরে এসে কি ঘটনাটা ঘটালো দেখলেন? এদের কওমি মাদ্রাসার ভিতরে এটা কিভাবে সংশোধন করা যায় এটা নিয়ে বিস্তর গবেষণা হওয়া দরকার। তাদের মধ্যে এটা কেন মহামারীর মতো ছড়িয়ে পড়েছে এটা নিয়ে আলোচনা হওয়া দরকার। কিন্তু না, আপনি রাজনৈতিকভাবে এটা ব্যবহার করছেন। আজকে শিবিরকে ফাঁসাচ্ছেন, কালকে আপনি ফাঁসবেন, আপনি কালকে বিপদে পড়বেন। তো দর্শক, প্রথম আলো রিপোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে 2 অতিথির বিরুদ্ধে সমকামিতার অভিযোগ, এজিএস এর সিট বাতিল। এর 2 অতিথি সমকামিতা করেছে, তো শিবির নেতা কাম এজিএস এর সিট কেন বাতিল হবে? এর মানে সিট বাতিলের তড়িঘড়ি করে তদন্তের আগে বা বিস্তারিত খবর, বার্তাপক্ষ সমর্থন, ব্যাখ্যা বিশ্লেষণের আগে তড়িঘড়ি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিট বাতিলের মাধ্যমে মানে একটা হিস্ট্রি এখানে লিপিবদ্ধ করেছে যে শিবিরের লোকজন এগুলো প্রশ্রয় দেবে, শিবিরের রুমে এটা হয়েছে, যার ফলে শিবির নেতার সিট বাতিল হয়। আজ থেকে 10 বছর পরে টক শোতে এগুলো কেউ কেউ বলবে যে হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় তো শিবিরের লোকজনের বিরুদ্ধে এর সাথে সম্পৃক্ততার অভিযোগ আছে, অভিযোগের ভিত্তিতে সিটও বাতিল করা হয়েছিল হল সংসদের এজিএস এর। জাস্ট এরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য এই সিট বাতিলের ঘটনা ঘটলো। আর ছাত্রদল সহ নানান গোষ্ঠী শিবিরের চরিত্র হনন বা শিবিরকে এর সাথে জড়িয়ে নানান অপপ্রচার তো চালাচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এই সমকামিতার সাথে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হোক এবং তারা কেন জড়িত এটা নিয়ে বিশ্লেষণ হোক, সাইকোলজি থেকে শুরু করে অ্যানথ্রোপোলজিক্যাল অ্যানালাইসিস হোক কওমি গোষ্ঠী নিয়ে। বাট এখানে শিবিরকে জড়ানো এটা সম্পূর্ণ অযাচিত, অন্যায়, বেইনসাফি কাজ, শয়তানি কাজ।